জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব। নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে জামায়াতের 18 প্রস্তাব। নভেম্বরে গণভোটের দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়, জানালেন অ্যাডভোকেট শিশির মনির। এবং নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। সুষ্ঠু ভোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি নবম মাসের মধ্যে সংবিধান সংস্কার করবে বলে প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি জামাত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। তবে এখনও সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত 15 ফেব্রুয়ারি। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা হয়েছে। এখন তো কোনো সংসদ নেই, সেটি ভেঙে গেছে 1 বছরেরও বেশি সময় আগে। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এছাড়া আরও কিছু সাংবিধানিক জটিলতা রয়েছে। তাই সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে তা বাস্তবায়ন সম্ভব নয়। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 12 কিলোমিটার দীর্ঘ ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কে ছোট বড় মিলে অন্তত 300 গর্ত ও খানাখন্দে ভরা। এর ফলে প্রতিদিন এই পথে জীবিকার টানে ছুটে চলা লাখো শ্রমিক, পথচারী, চালক ও যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ব্রিটিশ শাসনামলে 19বিংশ শতাব্দীর শেষ দিকে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সুবিধার্থে তৈরি করা হয় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কটি। প্রথমে ইট বিছানো কাঁচা পাকা ধাঁচে হলেও পাকিস্তান আমলে এই সড়ক সংস্কার করা হয়। স্বাধীনতার পরও বেশ কয়েকবার মেরামত ও সম্প্রসারণ হয়েছে। তবু সড়কের মূল কাঠামো আজও বহন করছে সেই পুরনো চেহারা। ছোট ছোট বাচ্চাগুলা ঠিক আছে দাম করে পড়ে যায় ভাই, পড়ে গিয়ে আপনার স্কুল ড্রেস
বই খাতা খুব দুরবস্থা, বাজে অবস্থা হয়ে যায়। আমি একদিন অটো সহ পড়ে গেছি, তো এগুলি রোড করুক। আমাদের সমস্যা হয় যে আমরা মনে করেন যে সঠিক টাইমে গার্মেন্টস উপস্থিত হতে পারতেছি না, এই কারণে আমাদেরকে অ্যাবসেন্ট দিচ্ছে, গাইল দিচ্ছে। প্রতিনিয়ত লেট হচ্ছে রোডের কারণে, বস বকাশোদা করে, আমাকে গালাগালি করে, তারপর 10 টাকা বা 30 টাকা হয়ে থাকে রোডের কারণে। আমরা কাজ করতেছি, কিন্তু কাজের ভিতরে আমাদের অনেক গাড়ি ঘোড়া এখানে পড়তেছে। আমাদের লালপুর এখানে একটা জলবদ্ধতা আছে, এখানেও আমরা যেতে পারতেছি না। এখানকার যত স্থানীয় স্কুল কলেজ যারা আছে পড়ুয়া সবাই এই অবস্থা দুর্ভোগ হইতেছে। এই গার্মেন্ট ব্যবসায়ী জানালেন, রাস্তার এই শোচনীয় অবস্থার কারণে বিদেশি ক্রেতাদের তার কারখানা পরিদর্শন করতে আনতে পারেন না তিনি, যার প্রভাব পড়ে ব্যবসায়। আমরা যারা গার্মেন্টসের বিজনেস করি, আমাদের বায়ারগুলি যখন আসে তখন আমরা এই রোডটার জন্য আনতে লজ্জা পাই। যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে, এরা তাদের বায়ারগুলিকে হেলিকপ্টার ব্যবহার করে, তাদের নিজস্ব বিল্ডিংয়ে, যাদের নিজস্ব বিল্ডিংয়ে হেলিপ্যাড আছে, তারা ওইখানে বায়ারগুলি আনে, আবার ওইখান থেকে তারা নিয়ে দিয়ে আসে। কিন্তু বাকি সব ফ্যাক্টরিগুলির তো এই অবস্থা নাই। সর্বমহল থেকে দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তারা যাতে অচিরেই এই রোডটার সংস্কারের কাজ ধরে। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানালেন, আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু হতে পারে। ঢাকা সড়ক বিভাগের যে এক্সিএন মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, যেহেতু এটি তার আন্ডারে। তারা বলেছেন আমাকে যে এটি তারা পুরো রাস্তা নতুনভাবে টেন্ডারের পর্যায়ে তাদের আছে, এবং টেন্ডার এই বছর তারা অক্টোবরের শেষে তারা টেন্ডারের কার্যক্রম শুরু করবেন। প্রশাসনের এই আশ্বাস কতটা বাস্তবায়ন হয় তা দেখার অপেক্ষায় স্থানীয়রা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শেষে তিনি বলেন, সকল রাজনৈতিক দল যেন লেভেল প্লেইং ফিল্ড পায়, সেটি আমাদের দাবি। গোলাম পরোয়ার আরও বলেন, প্রবাসী ভোটারদের ভোট প্রক্রিয়া যাতে সহজ হয় সে বিষয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছি। নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ হয় সেটিও জোর দিয়ে বলেছি। একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও আমরা উল্লেখ করেছি। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনে 18টি প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে, তারপরে সিসি ক্যামেরা বুথগুলোতে স্থাপন করা ওনারা চেষ্টা করছেন। এর অনেক ঢাকার ধামরাইয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার বিকেলে ধামরাই উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে র্যালি শেষে ধুলিভিটা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, যুব সমাজই দেশের পরিবর্তনের চালিকা শক্তি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক সিনিয়র সহসভাপতি খুররম চৌধুরী টুটু সহ অনেকে। এবং তার অঙ্গ সংগঠন কত মজবুত এবং শক্তিশালী। আমাদের নেতা জনাব সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, পৌর বিএনপি আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন সহ অনেকে। নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার নজিরপুর ব্রিজের পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশ ছেড়ে পালানোর সময় আটক হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা শামীম ওসমানের সহযোগী আজিজুর রহমান আজিজ। রবিবার রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক হন। তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আজিজ অসুস্থ বোধ করায় তাকে প্রথমে মেডিকেল পরীক্ষা করা হয়, পরে সোমবার শিল্পাঞ্চল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে কলেজ গেট মার্কেট এখন ডেঙ্গুর হটস্পট। ওই মার্কেটের প্রায় ৮০% ব্যবসায়ী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের দাবি, মার্কেটের পেছনে ড্রেনেজ ব্যবস্থা নাই। দীর্ঘদিন ধরে পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। মার্কেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও রয়েছে একটি হাসপাতাল ও সোনালী ব্যাংক। প্রতিদিন এখানে শতাধিক মানুষ আসা যাওয়া করেন। ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, এমন পরিস্থিতি চারপাশে মশা মারার ঔষধ ছিটিয়ে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। আর কালামপুর বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম কণ্ঠু বলেন, মার্কেটের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম জোরদার করা হয়েছে। জনবল সংকটের মাঝেও জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের প্রতিদিন প্রায় ১০০০ রোগীকে দেয়া হচ্ছে সেবা। এছাড়া ৫০০ শয্যার এই হাসপাতালে আস্থা অ্যাপের মাধ্যমে পছন্দের চিকিৎসকদের সিরিয়াল দিয়ে সেবা নিতে পারছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, দ্রুত জনবল বৃদ্ধি করা না হলে ব্যাহত হবে সেবা প্রদান। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। কিডনি ও মূত্রতন্ত্রের রোগের আধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে ২০০১ সালে উদ্বোধন করা হলেও ২০০৩ সালে শুরু করা হয় জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের চিকিৎসা কার্যক্রম। শুরুতে ১১৬ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শয্যা সংখ্যা ৫০০টি, যার প্রতিটিতেই বর্তমানে ভর্তি রয়েছেন রোগী। বিগত সরকারের আমলে নানা জটিলতায় হাসপাতালটিতে রয়েছে জনবল সংকট। এছাড়াও বিগত দিনে অভিযোগ ছিল ঠিকঠাক মতো চিকিৎসা সেবা না পাওয়ার। বর্তমানে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে হাসপাতালটি। জনবল সংকটের মাঝেও প্রতিদিন গড়ে ১০০০-এরও বেশি রোগীকে দেয়া হচ্ছে সেবা। জাতীয় কিডনি ইনস্টিটিউট এখানে ভর্তি হওয়ার পরে আমাদের ১ সপ্তাহ পরে অপারেশনের ডেট হয়। তো আলহামদুলিল্লাহ অপারেশন অনেক সাকসেসফুল এবং আলহামদুলিল্লাহ আমার মা অনেক সুস্থ। ভোগান্তি এড়াতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় টিকিট কাউন্টার, অটোমেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত রোগীদের সিরিয়ালের ব্যবস্থা করা হয় এখানে। এছাড়াও আস্থা অ্যাপের মাধ্যমে রোগীরা বেছে নিতে পারছেন পছন্দের চিকিৎসক। আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে দিয়ে দিব যে পেশেন্ট কমপ্লেন লিখতে পারে, হোয়াট ইজ মাই প্রবলেম, যে আমার প্রসাবে জ্বালাপোড়া বা আমার কিডনি সমস্যা। ওইখানেই আইসোলেট হয়ে যায় নেফ্রোলজি, ইউরোলজি। এরপরে আসলেন বয়স অনুপাতে ও শিশু আউটডোরে যাবে না অ্যাডাল্ট আউটডোরে যাবে। তো দেখেন রুম নাম্বার ওইখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারছি। পেশেন্ট ডাইরেক্ট এসে রুমের সামনে বসবে, কম্পিউটারে দেখবে যে আমি এত নম্বর সিরিয়াল, আমি চলে যাব। ভোগান্তি হলো না, রিপোর্টটা অনলাইনে পেয়ে গেল। আমার মেসেজটা হচ্ছে, আমাদের যদি কোনো গভর্নমেন্ট থেকে এই অনুমতিটা দিয়ে দেয় অনলাইন পেমেন্ট এবং সার্ভারের ফান্ড, তাহলে আমরা অনেক দূর আগায় যাব। আমাদের এখানে বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু আছে, যেমন এমডি কোর্স আছে, এমডি নেফ্রোলজি এবং পিডিয়াট্রিক নেফ্রোলজি, এমএস ইউরোলজিতে কোর্স চালু আছে, পাশাপাশি এফসিপিএস কোর্সও চালু আছে। কিডনির এবং ইউরোলজি যত রকমের জটিল রোগ সব কিছুরই চিকিৎসা এখানে হয়। নেফ্রোলজিতে ডায়ালাইসিস ফ্যাসিলিটি আছে, বায়োপসি ফ্যাসিলিটি আছে। ইউরোলজি যত রকম সার্জিক্যাল সমস্যা, বিশেষ করে কিডনি স্টোন ডিজিজ থেকে শুরু করে ম্যালিগনেন্ট ডিসঅর্ডার যতগুলো আছে সব কিছুরই অপারেশনের সুযোগ সুবিধা এবং আধুনিক বিশ্বে যা সম্ভব একমাত্র রোবোটিক সার্জারি ছাড়া সবই এখানে প্রতিষ্ঠিত। অত্যাধুনিক ল্যাবে সব ধরনের পরীক্ষা, বাসায় বসে অনলাইনে রিপোর্ট সংগ্রহ থেকে শুরু করে শিশুদের জন্য পেডিয়াট্রিক নেফ্রোলজি ও পেডিয়াট্রিক ইউরোলজি দুটি আলাদা বিভাগ রয়েছে এই হাসপাতালে। এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল ১৫০ বেড হসপিটাল দিয়ে, এখন এটা প্রায় ৫০০ বেডের হসপিটাল। এখানে বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম চালু আছে। আউটডোরে
আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এখন বিপুল রোগীর চাপ। আগে ছিল 400 থেকে 500 রোগী আসতো, এখন 1000-এর উপরে আউটডোরের রোগী স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আমাদের সীমিত জনবল নিয়ে ডাক্তাররা। এইসব জনবলের জন্য নতুন অর্গানোগ্রাম করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের জনবল যদি পর্যাপ্ত পাই তাহলে আমাদের এই বর্ধিত জনসংখ্যায় স্বাস্থ্যসেবা দেওয়াটা আরও সুন্দরভাবে সম্পন্ন হবে। সরকারি হাসপাতাল মানেই ভোগান্তি, সেই ধারণা থেকে বেরিয়ে আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে 24 ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক দল সেবা প্রদান করছে রোগীদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেছেন যুবদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাজারে আসেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। খেলাধুলায় প্রাণী জাগে আলো, মাদক না ছুঁয়ে মন থাকে ভালো, এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে সাভারে মাদক বিরোধী সচেতনতামূলক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নের উদ্যোগে রাজাসন পার্কভিউ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক উর্মিতে। উপস্থিত ছিলেন পার্কভিউ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আব্দুর রহিম পালোয়ান, সমাজসেবক ফজলুল হক পালোয়ান, কলেজের অধ্যক্ষ আশরাফ আলী ও প্রোগ্রাম ম্যানেজার শ্যামল বারুই সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐক্যমত্য কমিশন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব। নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে জামায়াতের 18 প্রস্তাব, নভেম্বরে গণভোটের দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়, জানালেন অ্যাডভোকেট শিশির মনির। এবং নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। সুষ্ঠু ভোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।